আমরা একটা কঠিন সংকটের মধ্যে দিন যাপন করছি। আমাদের কথা বলার স্বাধীনতা নাই, আমাদের চলাচলের স্বাধীনতা নাই, আমরা সভা সমাবেশ করতে পারি না। এক প্রচন্ড ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই দেশ নিপতিত হয়েছে। আর্থিক অবস্থা চরম সংকটাপন্ন। আমাদের ন্যাশনাল রিজার্ভ এসে দাঁড়িয়েছে মাত্র $13 বিলিয়ন। প্রয়োজনীয় খাদ্য কেনার জন্য যে খাদ্য বাংলাদেশে উৎপাদিত হয় না, আরো বেশি প্রয়োজন হয়, তার জন্য যে টাকা দরকার সেই টাকা আমাদের নেই। এমন এক পরিস্থিতির মধ্যে দিন যাপন এখানে করতে হচ্ছে। আজকে পররাষ্ট্রমন্ত্রী কথা বলছে যে ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক নাকি বিএনপি, এই কথা বলছেন। ফিলিস্তিনে মারা যাচ্ছে। আমরা তো যুগ যুগ ধরে কথা বলেছি, ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছি, কিন্তু আপনাদের আজকে কি পরিস্থিতি? আজকে ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে আপনার সরকারকে? এটাও তো আজকে মানুষের সবচাইতে বড় প্রশ্ন। আপনি এই ধরনের কথা বলেন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে সরানোর জন্য। কারণ আজকে বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে এইটি কি আপনি বলতে পারবেন? আপনি সবই জানেন, আপনারা সবই বোঝেন, সবই আপনাদের ভেতরের যে অনাচার, আপনাদের ভেতরে যে ষড়যন্ত্র চক্রান্ত যেটা চলছে, যে লুটপাট চলছে, এটিকে আড়াল করার জন্য আপনারা বিভ্রান্তমূলক কথা জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দিতে চান। বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় $1 বিলিয়ন কি করে চলে গেল? আজকে অন্য দেশের একটি পত্রিকা এসছে, কয়েকদিন আগে বিখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বললেন যে বড় ধরনের কোনো ঘটনা বাংলাদেশ ব্যাংকে হয়তো ঘটেছে। সেইটা আস্তে আস্তে প্রতিদিন ফুটে উঠছে। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের মানুষের টাকার আমানত যেখানে থাকে, সঞ্চয়ের আমানতের গ্যারান্টি যেখানে থাকে, সেই বাংলাদেশ ব্যাংক কি পরিমাণ চুরি এবং ডাকাতি হয়েছে সেটা যাতে না জানতে পারে, এই জন্য সাংবাদিকরা যাতে ঢুকতে না পারে, সেই জন্য বিধিনিষেধ দেওয়া হয়েছে। আর এখন আস্তে আস্তে বোঝা যাচ্ছে যে কি লুটপাট, কি চুরি, কত বড় দেশের সর্বনাশ করা হয়েছে এই বাংলাদেশ ব্যাংক থেকে, যার বিষয় থলের বিড়াল এখন আস্তে আস্তে বেরোতে শুরু করছে। এগুলো ঢাকা দেওয়ার জন্য এই পররাষ্ট্রমন্ত্রী, এগুলো ঢাকা দেওয়ার জন্য ওবায়দুল কাদেররা আজকে বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছেন, বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন।